এটা খুচরো করে দিই 1 টাকা 1 টাকা করে। দিলখুশ কত করে? হ্যাঁ 100 করে কেজি। আর এইটা লালটা কি? লালটা আর ওইগুলো কি? ওইগুলো নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমি সঞ্চিতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। তো বলো, এই গরমে কেমন আছো তোমরা? কয়েকদিনের মধ্যে এত গরম পড়ে গেল, এই গরমে ভালো থাকার কথা তো কারণ নয়। আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যে 6:30 থেকে। আজ শনিবার, ঘড়িতে সন্ধ্যা 6:30 মতো বাজে। সন্ধ্যাবেলা সবাই মিলে একটু রেডি হয়ে চলে এসেছি আমাদের গ্রামেরই পাশের পাড়াতে। ওখানে হচ্ছে আজকে বাবা কাঁতা সাপিরের জলসা অনুষ্ঠান। সেই উপলক্ষেই ওখানে চলছে বাবা কাঁতা সাপিরের পুজো এবং তার সঙ্গে চলবে খাওয়া দাওয়া, কাওয়ালি, আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তো এখন আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি কাঁতা সাপিরের জায়গাতে। আমার বোনের মানসিক ছিল ও কাঁতা সাপিরের চাদর চড়াবে, তো সেই জন্য এই দোকানটায় প্রথমে এসে আমরা চাদর খুঁজছিলাম, কিন্তু এই দোকানটাতে চাদর নেই। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন অন্য দোকানে। মাকে দেখাচ্ছিলাম ওই চাদরগুলো কি, মা বললো না ওগুলো না, আলাদা চাদর চড়ানোর জন্য পাওয়া যায়। দেখো ওই যে মন্দিরটা দূরে দেখা যাচ্ছে, সেখানে আমরা যাব। মন্দিরটা মেন রোডের পাশেই অবস্থিত। তো মেন রোডের দুপাশে এই দোকানগুলো বসেছে, আর এই দোকানগুলো পেরিয়েই ওই মন্দিরটায় যেতে হয়। যেহেতু বোনের মানসিক আছে যে ও চাদর চড়াবে, সেজন্য আমরা চারপাশটা ঘুরে ঘুরে চাদরটা খুঁজছিলাম। কিছু দোকান পার করিয়ে যাওয়ার পর দেখলাম ওখানেরই একটা গ্রামের লোক চাদরগুলো বসিয়েছে। মা জিজ্ঞাসা করছিল যে কত করে দাম। উনি বললেন এগুলোর নির্দিষ্ট কোনো দাম হয় না, মন থেকে যে যত টাকা দেয় সেই টাকা দিয়েই এই চাদরগুলো নিয়ে চড়ানো হয়। আর এখানে দেখো চালও দেওয়া হয়, আমরা জানতাম না যে চাল আলু এগুলো দেওয়া হয়। মা বলছিল যদি জানতাম তাহলে চাল নিয়ে আসতাম। ওদিকটা করে একটা বড় লাইটের গেট হয়েছে, আর এই পাশটায় স্টেজ হয়েছে। আর এই হচ্ছে বাবা কাঁতা সাপিরের মসজিদ। মসজিদের ভেতরে এখনো বেশ সমাগম রয়েছে, মনে হচ্ছে এখনো পুজো শেষ হয়নি। আমরা বাড়ি থেকে বসেই যদিও শুনতে পাচ্ছিলাম পুজো শুরু হয়েছে, সেই মতোই আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। তো এসে দেখি এখনো পুজো শেষ হয়নি, বা বেশ ভালো বিষয়টা। মা এখানে বোনকে বলছে চল ওটা মাথায় করে নিয়ে যেতে হয়, মাথায় করে নিয়ে গিয়ে তবে বাবাকে চড়াতে হয়। সে মতো বোন ওটাকে মাথায় করে নিয়ে নিয়েছে। মাথায় করে নিয়ে বাবা কাঁতা সাপিরের দিকে এগিয়ে চলেছে। তো তোমরাও আমার সঙ্গে এগিয়ে চলো আর দেখো আমাদের বাবা কাঁতা সাপিরকে। মাথায় নে। মসজিদের পাশেই একটা পুকুর আছে, যেটাকে পীর পুকুর বলা হয়। এখানে অনেকেই এসে স্নান করে বাবার স্থানে মানসিক করে যায় এবং বৃহস্পতিবার দিনকে এসে স্নান টান করে পুজো করে যায়। কথা বলতে বলতে আমরা বাবা কাঁতা সাপিরের স্থানে ঢুকে গেছি। এই হলেন আমাদের বাবা কাঁতা সাপির। দেখো কাঁতা সাপিরের গায়ে এখন চাদর, ফুল, মালা এই সমস্ত কিছু চড়ানো হচ্ছে। আমার বোন যে চাদরটা দিয়েছিল সেটা ওপরে চড়ানো হয়নি, ভেতরের দিয়ে দেওয়া হচ্ছিল। এভাবেই যারা আর কি এই চাদরগুলো চড়াচ্ছিল, মানে যাদের মানসিকের চাদর আছে, যারা চাদর নিয়ে আসছিল চড়ানোর জন্য, মানসিক ছাড়াও তো অনেকে চাদর চড়ায়, সেই চাদরগুলো নিয়ে ভেতরে দিয়ে দেওয়া হচ্ছিল। উপরে আর চড়ানো হয়নি, উপরে মালা, ফুল এগুলোই দেওয়া হচ্ছিল। আর এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছিল। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছি। এই অনুষ্ঠানটার বিষয়ে যদি কিছু বলতে বলো তাহলে আমি বিস্তারিত কিছু জানি না। চৈত্র মাসে অনুষ্ঠানটা হয়, দুদিন অনুষ্ঠানটা হয়। যেমন আজকে প্রথম দিন আর কালকে দ্বিতীয় দিন, দুদিনই অনুষ্ঠান থাকে। এবং পুজোর দিনকে, মানে আজ যে কাঁতা সাপিরের পুজো হচ্ছে, এই পুজোর দিনকে মানুষজনদেরকে খাওয়ানো হয়। মাছ ভাতও থাকে, কখনো বিরিয়ানিও থাকে, এভাবে খাওয়ানো হয়। জলসা হয়, কাওয়ালি হয়, অনেক কিছুই অনুষ্ঠান হয়। নিজেরা নিজেদের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং যেগুলো হয়ে থাকে আর কি, মুসলিম ধর্মশাস্ত্রে যেগুলো হয়ে থাকে সেই সমস্ত কিছুই হয়। বাবা কাঁতা সাপিরের তলায় আমার ছোট্ট বোনপো সৌম্যদীপকে এখন শুইয়ে দেওয়া হচ্ছে বাবার আশীর্বাদ নেওয়ার জন্য। আর সঙ্গে আমাদের ভাইপো রুদ্রকেও শুইয়ে দেওয়া হচ্ছে। এভাবেই বাচ্চাগুলোকে শুইয়ে আশীর্বাদ নেওয়া হয় যে কোনো ঠাকুর স্থানেই, সেটা আমাদের হিন্দু ধর্মের হোক না কেন বা মুসলিম ধর্মের হোক না কেন, বাচ্চাদেরকে ঠাকুর স্থানে শুয়েই
ঠাকুরের আশীর্বাদ নেওয়া হয়। যদি বলো অনুষ্ঠানটা কোথায় হচ্ছে, বাঁকুড়া জেলার অন্তর্গত ইন্দাস থানার পার্শ্ববর্তী গ্রাম আউশনাড়া, সেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে। আউশনাড়ার নিত্যানন্দপুর গ্রামে এই কাঁতাসা পীরের মন্দির আছে, আর এখানে চৈত্র মাসের বিশেষ এক দিনে এই অনুষ্ঠানটা হয়। অনুষ্ঠানটা 2 দিন ধরে চলে। এবছর রোজা পড়ে যাওয়ার কারণে কাঁতাসা পীরকে গ্রাম ঘোরানো হয়নি, না হলে কাঁতাসা পীরকে গোটা গ্রাম ঘোরানো হয় সাজিয়ে গুছিয়ে, বেশ সুন্দর করে ব্যান্ড বাজনা এই সমস্ত কিছুর সঙ্গেই বাবা কাঁতাসা পীরকে আমাদের গোটা গ্রামটা ঘোরানো হয়। চাদর চড়ানো হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, এখন ফিরবো বাড়ি। বাড়ি ফেরার আগে কিছু কেনাকাটা করে নিচ্ছে, কারণ এই পুজো পার্বণে আসা মানেই তো কিছু কেনাকাটা, কিছু খাওয়া দাওয়া, চুটকো চাটকা এগুলো লেগেই থাকে। আমি চালের পাঁপড় খাওয়ার জন্য বায়না করেছিলাম, মা আমাকে কিনেও দিল, বেশ ভালো লাগলো। আর এদিকে আমি দেখে গিয়েছিলাম মোরব্বার দোকান, তো মোরব্বা আর দিলখুশ নেব বলে একটু ঝোঁক করেছিলাম, তবে অতিরিক্ত দাম বলছিল। আজকে সেই পরিমাণে টাকা নিয়ে যাওয়া হয়নি, বাট কালকে এসে কিনে নিয়ে যাব এটা মনস্থির করেছি। কারণ এই যে লাল রঙের মোরব্বাটা আছে, ওটা নাকি বেলের মোরব্বা বললো, ওটা নেওয়ার আমার ইচ্ছা আছে। আমি কাল এসে নিয়ে যাব। যদি কাল আসি আমি, তাহলে তোমাদের জন্য আবারও ভিডিও বানাবো। ওগুলো তো নেওয়া হলো না, মারা বলেছিল একটুখানি পাঁপড় খাবে, সেজন্য পাঁপড়ও কেনা হলো। আমি তো কিছু খেতে পারিনি, কারণ আজকে আমি বাইরের খাবার খাবো না, আমার নিরামিষ ছিল, সেজন্য আমি কোনো কিছু খাইনি, জাস্ট আইসক্রিম খেয়েছি। আমি তো প্রথম থেকে ওটাই ঠিক করে রেখেছিলাম, বাবা আর কিছু খায় বা না খায়, আমি গিয়ে একটুখানি আইসক্রিম খাবো, কারণ এত গরম পড়েছে। তার উপরে মানুষের তো ভিড়ভাড়টা একটুখানি আছেই, অতিরিক্ত গরমে যেন প্রাণ ঝালাপালা হয়ে যাচ্ছে। শেষমেশ বাড়ি আসার আগে সবাই একটা করে আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ি চলে আসলাম। আমরা তো বাড়ি যাচ্ছি ঠিক কথা, বাট তোমরা যাওয়ার আগে অবশ্যই একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে যেও। বা